আজ শোনাবো এমন কিছু সুপারহিট অভিনেত্রীদের কথা যারা ৮০ এবং ৯০ দশকে বলিউডে রাজত্ব করেছিলেন। বর্তমানে তারা বেনাম জীবনযাপন করছেন। যশ চোপড়া নুড়ি ছবি দিয়ে বলিউডে পা রাখেন পুনম ধিলন। দর্শকদের হৃদয় অল্প সময়ের মধ্যেই জয় করে নিয়েছিলেন এই অভিনেত্রী। ৯০ দশকের বেশ কয়েকটি ছবিতে দুর্দান্ত কাজ করেছেন, একের পর এক সুপারহিট ছবি। বর্তমানে তিনি পর্দার বাইরে অজ্ঞাত জীবনযাপন করছেন। সানি দেওয়ালের বেতাব ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন অমৃতা সিং। অমিতাভ বচ্চনের সাথে ব্লকবাস্টার ছবি মার্ট ছবিতে অভিনয় করেছেন। এই সময়ে তিনি একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেন। বর্তমানে তিনি চলচ্চিত্র জগতে সক্রিয় থাকলেও পর্দা থেকে অনেক দূরে আছেন তিনি। অভিনেত্রী জয়াপ্রদা, তিনি তার কেরিয়ারে জিতেন্দ্র, অমিতাভের সাথেও অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন, কিন্তু ১৯৯৪ সালে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। তেলেগু দেশাত্ম পার্টির প্রতিষ্ঠাতা এন.টি. রামারায়ের আমন্ত্রণে তিনি যোগ দেন পার্টিতে এবং চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান খুব তাড়াতাড়ি। আরে, ঝুমা ঝুমার গার্লকে কি মনে আছে? বিখ্যাত অভিনেত্রী কৃমি কাটকার কে মনে নেই আপনাদের? ৮০ দশকে এক সাহসী অভিনেত্রী তিনি। তিনি টারজান ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ৯০ দশকে ধীরে ধীরে তিনি পর্দা থেকে প্রায় অদৃশ্যই হয়ে যায়। বর্তমানে তিনি বেনাম জীবনযাপন করছেন। মীনাক্ষী সুসাদ্রী, যিনি তার সময়ের সবচেয়ে সুন্দরী অভিনেত্রী হিসেবে গণ্য হতেন। ১৯৮৩ সালে পেইন্টার বাবু ছবি দিয়ে চলচ্চিত্রে জীবন শুরু করেন। এরপর তিনি একের পর এক হিট ছবি হিরো, আমিনী, কিন্তু বিয়ের পর তিনি অভিনয় জগৎ থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিয়েছেন। বর্তমানে তিনি বেনাম জীবনযাপন করছেন।